টাকা আছে। তখন কার্ডটা সেকেন্ড হ্যান্ড কাজ করে নিয়ে যাই, কার কিনে নিয়ে আসি ওপেন মার্কেটে, কার মার্কেটে যাবো, কার মার্কেটে বাস দিয়ে গেছি যেতেছি, যে কার মার্কেটে গেলাম, এই যে কার এখানে বসে, এখান থেকে কার্ড নিয়ে আবার আমার দোকানে যেতে লাগবে। দেখি এটা কার্ডের দাম কত করে, দাম মার্কেটিং প্রাইস দিতে লাগছে, তারপর এটা অনেক ডিসকাউন্ট করে দিয়ে দিই। 5,91,000 কত পার্সেন্ট এটা, দেখি এই কার্ডটা কত করে। 7,800, এত কম দামে কার কিনবো না। তো এখন আমি দেখি এদিকে, দেখি কারো কোনো ভালো কার আছে নাকি, কোনো ভালো ক্লায়েন্টের। এগুলো দেখেন কারের কি, মানে কারের তো মানে সেকেন্ড হ্যান্ড কারের শোরুম এটা। তো এই কারটা দেখি, এই কারটা মোটামুটি ভালো লাগলো। তো দেখি তো এই কার, এর কালার তিন প্রাইস 58,000 টাকা রাখছে, ওটাও নাই, এত টাকাও নেই আমার কাছে, তো আমি কিনতে পারবো না। এগুলো কারের দাম বেশি হবে গাইস। এটা দেখি মেটার কার, দেখি কত বলে। 55,000 টাকা আমার কাছে না, যেহেতু আমার কাছে 20,000 টাকা আছে। তো এটা হবে না, তাহলে এগুলো হবে না, এগুলোর দাম বেশি হবে আই থিঙ্ক। তো আমাকে এই দুইটা কারে কিনতে লাগছে না, মানে তা কত বলে দিচ্ছি, 7,700, 7,770 টাকা। আমি দামটা কমে বলে দেখি, কিন্তু হলে দিব 4,000, 7,000 টাকা, 7,000, তো ওখানে দিব, কি বলে, লাইট সাউন্ড গুড, কারণ মানে 2,000 টাকা নিয়ে যায় কার্ডটা। তো গ্যাস কার্ডটা আমি কিনলাম। তো কার্ডটা এখন নিয়ে যাবো আমার শোরুমে, শোরুমে যে কার্ডটা দেখিয়ে কি কাজ করতে লাগবে না লাগবে। কার্ডটা আমি স্টেপ দিলাম, এখন কার্ডটা নিয়ে যাই। আগে একটা কার কিনা ভিসা দিচ্ছি, তারপরে এটা এখন আবার কিনলাম। তো গেটটা কোন দিকে আছে যাওয়া, তারপর আপনি এখান থেকে যাবো আমার অফিসে। গাইস 100% ড্যামেজ দিয়ে দিল গাড়িটা। তারপর এখন তো আমার অবস্থা, কারটা তাহলে ঠিক করতে লাগবে, এখন আমার দেওয়া গেল একদম সকালটা করতে লাগবে কারটা। ওইখানে ম্যাপ আছে গাইস, ম্যাপটা দেখতে হবে, দেখতে পারি অবশ্য। দেখতে না আসেনি আমি রাস্তা থেকে, তখন এদিক দিয়ে যেতে লাগবে। তো তার অডিশন, তো